হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটি ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত, সাথে অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9:30 আর এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি। আর আমার সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমার জেনারেল ডিউটি আছে, তো আমার 11:30টায় ডিউটিতে যেতে হবে। এই সময়ের মধ্যে আমার রান্নাটাও সেরে নিতে হবে। তো আজকে আমি বানাবো গোলা রুটি। আর গোলা রুটি বানানোর জন্য আটা, সুজি, কিছুটা ময়দা, লবণ দিয়ে সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে কড়াইতে এবার ভেজে নিচ্ছি। তো এটাকে পরোটার মতো অনেকটা সময় নিয়ে ভাজতে হবে, লাল লাল করে তেলটা ছড়িয়ে দিয়ে সেখানে ভাজতে হবে। আর এই দেখো এরকম লাল লাল করে আমি ভেজে নেব। আর এদিকে ভাজতে ভাজতে খিদেও পেয়ে গেছে, কাজের ফাঁকে একটু খেয়েও নিলাম। খাবার বলতে কলা খেলাম, কারণ খিদে পেয়ে গেছিলো ভাজতে ভাজতে। আর এই দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার যেটা বানাবো সেটা হলো তড়কা। তড়কা বলতে কালকে রাতের অনেকগুলো ডাল ছিল, তো সেই ডালগুলো দিয়েই ভাবছি তড়কা বানাবো। মুসুর ডাল, শীতের রাতের ডাল, তো কিচ্ছু হয়নি, ডালটা রেখে দিয়েছি। তো কড়াইতে ভালো করে তেল গরম করে সেখানে লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে সেখানে দিয়ে দিলাম ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ এবং সুন্দর করে ভেজে নিলাম লাল লাল করে। ভাজা হয়ে গেলে সেখানে অ্যাড করলাম সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা। মশলাটা দিলে একটা সুন্দর গন্ধ বেরোয়, যেটা আমার খুব ভালো লাগে। এবং মশলাটা দিয়ে ভেজে নিয়ে সাইডে সরিয়ে দিয়ে মাঝখানে তেল দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা। কারি পাতাটা ভালো করে ভেজে নিয়ে সেখানে আমি দিয়ে দিচ্ছি ডালটা। আর যেহেতু শীতের রাতের ডালটা একটুও কিচ্ছু হয়নি, কালকে রান্না করেছিলাম, তো এতটা খেতে পারিনি, কিছুটা খেয়েছিলাম আর বাকিটা থেকে গেছিলো। সেই ডালটাকেই তড়কা বানিয়ে নিচ্ছি গোলা রুটির সাথে খাওয়ার জন্য। আর এটা কিন্তু খেতে খুব ভালো হয়, এর আগেও আমি বানিয়েছিলাম। তো এখন যেহেতু শীতের দিন, সেহেতু খাবার তো নষ্ট হওয়ার কোনো ব্যাপার নেই। আগের দিনের খাবার পরের দিন আমরা খেতেই পারি, সেটাকে একটু গরম করে একটু ভালো করে খেতে হবে। এমনি তো খাবার ওরকম খেতে নেই, আর বাসি খাবার না খাওয়াই বেটার। কিন্তু তারপরে যেহেতু থেকে গেছিলো, তো ফেলে দিয়ে কি হবে, তাই সেটা সুন্দর করে ফুটিয়ে নিয়ে আমি বানিয়ে নিলাম তড়কা। আর সাথে নিয়ে নিলাম কয়েকটা ফল, ওখানে টিফিন নিয়ে খাওয়ার জন্য। একটা কমলা, একটা আপেল, এদিকে তড়কা আর গোলা রুটি। খাবারগুলোকে বক্সে ভরে নিচ্ছি। এখন ঠান্ডা হয়ে গেছে, আর ঠান্ডা হতে দিয়ে আমি গিয়ে রেডি হয়ে নিলাম, কারণ ঠান্ডা না হলে গরম গরম জিনিস নিয়ে গেলেও ভালো লাগে না। তাই একটু ঠান্ডা করে সেগুলোকে বক্সে ভরে নিচ্ছি। অর্ধেকটা আমি নিয়ে নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম আমার বান্ধবীর জন্য, সে এসে খাবে। তো নিয়ে নিয়েছি টিফিন, দেখো ভরা হয়ে গেছে। এবার ব্যাগে ভরে বেরিয়ে পড়বো, কারণ 11:30 প্রায় বাজতে যায়, আর আজকে আমার 11:30টায় যেতে হবে। আর ডিউটিতে এসেই তো ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। আর এটা ছিল লাঞ্চ টাইম। তো আমরা 3জন সিস্টার এসেছিলাম খাবারে খেতে। তো একজন সিস্টার এনেছিল সাম্বার আর সবজি, আমি তো এনেছিলাম তোমরা জানোই। আর একজন সিস্টার বাইরে থেকে কিনেছিল এগ বিরিয়ানি। তো আমার খাবার সবাই মিলে শেয়ার করে খেয়ে, আরেক সিস্টারের খাবার খেয়ে তারপরে সেই বিরিয়ানিটা খাচ্ছিলাম। আর তারপরই এটা ছিল সন্ধ্যাবেলায়, মানে বিকেলবেলা, কফির সাথে সেটাও খাওয়া হলো। আর তারপরে ডিউটি থেকে রুমে ফিরলাম। আর রুমে ফিরে এখন ফ্রেশ হব। আর ফ্রেশ হয়ে আমি নিয়ে নিলাম ফল, কারণ বেদানা নিয়ে এসেছিলাম, তো বেদানাটা সুন্দর করে ছাড়িয়ে নিলাম আর সেটাই খেয়ে নিলাম। আর এবার রাতের খাবার রান্না করতে চলে এলাম। আর রাতে আজকে আমি বানাচ্ছি সুজি, মানে কী বলবো, সবজি দিয়ে, আলু, কপি, ডালের বড়ি, এসব সবজি দিয়ে সুজি প্রথমবার বানাচ্ছি। আমি জানি না খেতে কেমন হবে, তো যাই হোক, প্রথম নতুন নতুন খাবার, মানে রান্না করতে ইচ্ছে করছিল না, মানে কি রান্না করব, আবার ভাত রান্না করলে সবজি রান্না করতে হবে, ধুত আলসি লাগছিল। তাই ভাবলাম সুজিটা রান্না করি। আর খেতে যা হয়েছে কি আর বলবো। তো কষ্ট করে একটু খেয়ে নিচ্ছি, যেহেতু ফল খেয়েছি তেমন একটা খিদে নেই। আজকের মতো ভিডিওটা এতটুকুই। সবাই খুব ভালো থেকো, আবার তোমাদের সাথে কথা হবে নতুন ভিডিওতে। টাটা।